নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমার চ্যানেল স্টাডি উইথ মৌসুমিতে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলো, রোজকার মতো আমি আজকেও চলে এসেছি WBCS এর সিলেবাস তোমাদেরকে বলতে। আজকে আমার টপিক হচ্ছে ম্যাথ। আজকে আমি তোমাদের বলবো WBCS ম্যাথামেটিক্সের সিলেবাস। তো ম্যাথামেটিক্স তো আমরা কম বেশি সবাই করেছি ক্লাস 8, 9, 10-এ। কিন্তু ক্লাস 8, 9, 10-এর যে ম্যাথামেটিক্স আমরা করেছি তার থেকে এই কম্পিটিটিভের ম্যাথামেটিক্স সম্পূর্ণই আলাদা। আজকে আমি তোমাদেরকে সেই সব নিয়েই আলোচনা করব। তবে কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন অনুপাত সমানুপাত, বর্গমূল, এই চ্যাপ্টারগুলো যেগুলো আমরা ক্লাস 8, 9, 10-এও পড়েছি সেগুলো আমাদের এখানেও পড়তে হবে। তো আমি তোমাদের প্রথমেই বলবো, যারা অঙ্কে একদমই কাঁচা, আমার মতন ঢ্যাঁড়স, এক কথায় কিছুই বুঝি না, সব মাথার ওপর দিয়ে চলে যায়, তাদেরকে বলবো আগে ক্লাস 8, 9, 10-এর যে বইগুলো আছে সেই বইগুলো থেকে কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার যেগুলো এখানেও আছে আমি তোমাদের দেখিয়ে দিই। যেমন দেখো, গড়, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, মিশ্রণ, শতকরা, সরল সুদ কষা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, নল চৌবাচ্চা, এগুলো ক্লাস 8, 9, 10 আমরা করেছি। এই চ্যাপ্টারগুলোই আমাদের কিন্তু WBCS-এর জন্য প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যারা ক্লাস 8, 9, 10-এ এরকম মাধ্যমিক লেভেলে অঙ্ক বই যাদের কাছে আছে, তারা ওই বই থেকে প্রথমে প্র্যাকটিস করো। কারণ এখানের অঙ্ক আর মাধ্যমিক লেভেলের অঙ্ক আকাশ পাতাল তফাৎ। কিন্তু ইতিহাসের যেমন যেমন ইতিহাস না, কোনো গল্পের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেমন গল্পটাকে পড়তে হয়, সেরকম আমি বলবো এই বইয়েতে যে শর্ট ফর্মে অঙ্কগুলো আছে সেগুলো তুমি শেখার জন্য তোমার ভিতটা, যে 8, 9, 10-এ যে ভিতটা থাকে আমাদের, সেই ভিতটাকে তোমাদের শক্ত করে নিতে হবে। তাই আমার মতে ক্লাস 8, 9, 10-এর বই থেকে আগে প্র্যাকটিস করো, তারপর এরকম একটা বই বা ম্যানুয়াল বা বারবার একই কথা বলছি, ওই বইটা তুলে নাও, তুলে নিয়ে তোমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো। তো চলো দেখে নিই আজকে WBCS 2026-এর জন্য অঙ্কে আমাদের কী কী টপিক পড়তে হচ্ছে। এইটা তোমাদের প্রথমেই বলি, এইটা একটা ম্যানুয়াল বই। এটাতে কিন্তু খুব কম সংখ্যক অধ্যায় দেওয়া আছে। আসল যেখান থেকে তোমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে এটা, এরকম একটা বই। এইটা নয়, মানে এরকম একটা গণিতের, পুরো স্পেসিফিক গণিতের জন্যই একটা বই। সেটা তুমি এটাও নিতে পারো, আমি এটার কথা পরে বলছি। তো চলো আগে দেখে নিই কী কী তোমাদের পড়তে হচ্ছে। এখানে দেখো কি কি দিয়েছে। অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা। এখানে ওই নাম্বার, কোনটা কি নাম্বার, কোনটা অড নাম্বার, এইগুলো দেওয়া আছে। লসাগু আর গসাগু, এটা তো জানোই। গড়, এটা আগেও বলেছি, ক্লাস 8, 9, 10-এ পড়েছো। অনুপাত সমানুপাত, মিশ্রণ, শতকরা, অংশীদারি কারবার, সরল সুদ কষা, জটিল সুদ কষা, এটা চক্রবৃদ্ধি বা সমাহার বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি, লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব, নল ও চৌবাচ্চা, পরিমিতি, বিন্যাস, সমবায়, সম্ভাবনা, তত্ত্ব, বিবিধ গাণিতিক সমস্যা। এই আছে এই বইটার মধ্যে। এই কটা চ্যাপ্টার, কটা 16টা। কিন্তু তোমাদের এই 16টা করে থেমে থাকলে হবে না, এতে কিন্তু আরও অ্যাড হবে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এটা তো একটা ম্যানুয়াল বই, এই ম্যানুয়াল বইটাতে এই কটাই চ্যাপ্টার দেওয়া আছে। এবার আমি তোমাদের যে বইটা থেকে আমি করি, এবার আমি যে বইটা থেকে পড়ি বা পড়বো, এখনও তো সেরকমভাবে শুরু করিনি, পড়বো, সেটা হচ্ছে সুবীর দাসের লেখা, একটা কম্পিটিটিভ চ্যালেঞ্জার ছায়ার সুবীর দাসের লেখায়। দেখো সুবীর দাসের লেখা এই বইটা থেকে। দেখো তোমাদের বইটা একটু দেখিয়ে দিই। দেখো 600 টাকা দাম আছে, তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। এরকম একটা বই তোমাদের কিনতে হবে, ঠিক আছে? আমি সূচিপত্রটা দেখিয়ে দিই। এইখানে দেখো, বাস্তব সংখ্যা, অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ, এগুলো বীজগণিতের মধ্যে পড়েছে, ঠিক আছে?
দেখো, অখণ্ড সংখ্যার গুণ, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, বর্গমূল, বর্গ, ঘন, ঘনমূল, বীজগণিতিক সূত্রের প্রয়োগ, সূচক, করণী, সরলীকরণ, বীজগণিতিক সমীকরণ দ্বারা সমাধান, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, লগারিদমের তত্ত্ব। এতগুলো দেখলে এইরকমভাবেই পাটিগণিত আছে। এখানে দেখো, পাটিগণিতের অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল ও চৌবাচ্চা, সময় এবং দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব, নৌকা এবং স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। এদিকে আছে পরিমিতি। পরিমিতিও কিন্তু থাকে আমাদের, হ্যাঁ, পরিমিতির এরকম চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতিরও চ্যাপ্টার আছে, ভালো করে দেখে নাও তোমরা। আমি তোমাদের সিলেবাসগুলো দেখিয়ে দিচ্ছি, তার একটাই কারণ, তোমরা কোনো বই যদি কিনতে যাও, আমরা কিনতে যাওয়ার সময় কনফিউজ হয়ে যাই, তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এই বইটাতে কী কী আছে। তোমাদের যদি মনে হয় যে এই বইটা তোমাদের জন্য উপকার হবে, তাহলে তোমরা এই বইটা কিনতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে না, এই বইয়ের এই চ্যাপ্টারগুলো নেই, তাহলে তোমরা এটাকে বাদ দিতে পারো। আমার কাছে বইটা আছে, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এতে যেমন আমারও কোনো প্রবলেম হবে না, তোমাদেরও প্রবলেম হবে না, দেখে থাকলে বরঞ্চ তোমাদের ভালো। দেখো, জ্যামিতির কোন চ্যাপ্টারগুলো আছে, তোমরা পজ করে করে দেখে নিও একটু, হ্যাঁ। এখানে রাশি বিজ্ঞান আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে, বিন্যাস ও সমবায় এখানে আছে, আর কিছুটা মক টেস্ট আছে। এই হচ্ছে এই বইটার সিলেবাস। এখানে 73 চ্যাপ্টার, আর এখানে এই 5-6টা মক টেস্ট, এই 5-6টা মক টেস্ট আর 73খানা চ্যাপ্টার, এই হচ্ছে এই বইটাতে আছে। আমি তোমাদের সিলেবাসটা পুরো দেখিয়ে দিলাম, চ্যাপ্টার ধরে ধরে দেখিয়ে দিলাম, তার একটাই কারণ, তোমাদের যদি এই বইটা মনে হয় চ্যাপ্টারগুলো দেখে ভালো করে বাড়িতে তোমরা থাকো, দেখে পজ করে করে ভিডিওটা চ্যাপ্টারগুলো দেখো, তোমাদের যদি মনে হয় যে না আমাদের দরকার এই বইটা, তোমরা গিয়ে কিনতে পারো। আর যদি মনে হয় যে না এখানে এই চ্যাপ্টারগুলো নেই, তাহলে তোমরা অন্য বই কিনতে পারো। আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমিও অন্য একটা বই দেখব। আমি তো এই বইটা তোমাদের দেখালাম, এবার তোমাদের যদি মনে হয় যে না দিদি এই চ্যাপ্টারগুলো এই বইটাতে নেই, সেইটা অন্য একটা বইতে আছে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার যেটা বলার, আমরা অঙ্কটা তো প্রথমে প্র্যাকটিস করব 8, 9, 10-এর, তারপর আমরা এই বইটা থেকেও প্র্যাকটিস করতে পারি বা এই বইটা থেকেও করতে পারি। তোমরা দুটো বইয়ের সিলেবাসই তোমাদের দেখিয়ে দিলাম, দুটো বইয়ের সিলেবাসের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এখানে হাতে গোনা 15টা চ্যাপ্টার, এখানে 73টা চ্যাপ্টার। এবার তুমি যদি মনে হয় যে 73টা চ্যাপ্টার, এত চ্যাপ্টার, তোমাদের কিন্তু এতগুলোই করতে হবে, যারা ধরো ক্লাস 8, 9, 10-এর পর 10-এর পর আর তাদের অঙ্ক নেই, তারা অঙ্কতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদেরকে আমি বলবো যদি পারো তো এই বইটা কিনে নাও। কারণ দেখো, এই বইটা শুধু অঙ্কই দেওয়া নেই, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই বইটাতে দেখো, অঙ্কের কিন্তু পুরোপুরি ব্যাখ্যা এবং কোন সূত্র থেকে, সূত্রগুলো এখানে লেখা আছে, এবং কোন সূত্র থেকে অঙ্কটা হয়েছে সেটাও লিখে দেওয়া আছে। দেখো, এরকম প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে দেওয়া আছে এখানে। তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে, তারা প্রথমে তো করতে অসুবিধা হবে, তারা এইভাবে কিন্তু করতে পারো, এখান থেকে প্র্যাকটিস করতে পারো। এবং সব কটা অঙ্ক যে করে দেওয়া আছে তাও নয়, তোমার যদি মনে করো সবই করে দেওয়া আছে, দিদিভাই দেখে দেখেই হয়ে যাবে, এরকম কিন্তু না। এই সমাধানগুলোর পরেও কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো, এখানে সমাধানগুলো যেমন দেওয়া আছে, এরপরে কিন্তু কিছু কোশ্চেনও দেওয়া আছে নিজেদের সলভ করার জন্য। দেখো, এবার তোমরা বলতে পারো যে এইখানে যদি আমরা কোনো কিছু না পারি তখন কি হবে। ধরো এই অঙ্কগুলো তোমরা পারছো না, তার সলভগুলোও কিন্তু এখানে করে দেওয়া আছে। দেখো, হ্যাঁ, এবার সব কটা নেই, যেগুলো আলাদা আলাদা টাইপ, যেমন এখানে দেখো 32 নম্বরটা আছে, আর 1 থেকে 32 পর্যন্ত নেই। তার মানে এই 1 থেকে 32 পর্যন্ত অঙ্ক কোথাও না কোথাও আগে যেগুলো সলভ করে দেওয়া আছে তার মধ্যে আছে সেই টাইপের,
সেই অঙ্কগুলোই নেই, সেই টাইপের আছে, তাই জন্য সেগুলো আর দেয়। আর তোমাদের যদি একান্তই অসুবিধা হয় তো আমি তোমাদের একটা ইউটিউব চ্যানেলের নাম বলছি, ম্যাথ উইথ মৃন্ময় স্যার। বাংলায় খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, ম্যাথ উইথ মৃন্ময় স্যার বলে সার্চ করবে ইউটিউবে, ম্যাথ উইথ মৃন্ময় স্যার বলে। প্রত্যেক কটা চ্যাপ্টার উনি ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন, প্রত্যেক কটা। আমি নিজে তো দেখেছি, অনুপাত সমানুপাতেরই প্রায় 7 থেকে 8টা ক্লাস, মানে একটা চ্যাপ্টারের পেছনে উনি 7 থেকে 8টা করে ক্লাস দিচ্ছেন। প্রত্যেক কটা টাইপ, যটা টাইপ হয়, 6টা 7টা 8টা 9টা যটা টাইপ হোক, প্রত্যেকটা টাইপ উনি ধরে ধরে বোঝাচ্ছেন, প্রত্যেকটা টাইপের অঙ্ক উনি করাচ্ছেন এবং প্রিভিয়াস ইয়ারও করাচ্ছেন। এবং ওনার প্লেলিস্ট করা আছে একদম পরপর পরপর চ্যাপ্টার। প্রত্যেক কটা ক্লাস উনি খুব ভালোভাবে করিয়েছেন। তোমাদের যদি মনে হয় যে তোমরা এখন বই কিনবে না, তোমরা বই এখন নাও কিনতে পারো, অঙ্ক তো কিন্তু অঙ্কের জন্য একটা তো বই তোমাদের লাগবেই। তো এরকম একটা ম্যানুয়াল কিনে নাও বা এরকম একটা অঙ্ক বই কিনে নাও, বা তোমরা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে। তো আমার মনে হয় একটা বই রাখা ভালো, একটা বই রাখো আর ম্যাথ উইথ মৃন্ময় স্যারের ক্লাসগুলো তোমরা দেখো, ওই ক্লাসগুলো দেখো আর বই থেকে প্র্যাকটিস করো। দেখো তোমাদের অঙ্ক কোনোভাবেই আটকাবে না, তোমরা ঠিক বেরিয়ে যাবে অঙ্কতে। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা ঠিক আমার মনে হয় বেরিয়ে যাবে। ম্যাথটা এইভাবে প্র্যাকটিস করো, আর বাদবাকি যে সিলেবাসগুলো ধরে দিয়েছি ওগুলো টপিক ধরে ধরে পড়া শুরু করো, দেখো ঠিক হয়ে যাবে। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। আবার কালকে আসবো অন্য একটা টপিক নিয়ে, অন্য একটা সিলেবাস নিয়ে। আর তোমরা পঞ্চায়েতের সবাই রেজিস্ট্রেশনটা করিয়ে রাখো, এরপরে কিন্তু আবার আইসিডিএসও আসছে, মেয়েদের জন্য বলছি, বিশেষ করে মেয়েদের জন্য বলছি। আইসিডিএসও আসছে, আইসিডিএসের ফর্মটাও ফিল আপ করতে হবে। তো ঝটপট পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা করে নাও আর পড়াটা শুরু করে দাও, আর বসে থাকার সময় নেই। তো চলো টাটা, আজকে আর বেশি কথা বলবো না। তোমরা খুব ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলাই আছে, আবার বলে দিচ্ছি। আর কারোর যদি কোনো কিছুতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো আজকের মতন এখানেই থাক, টাটা।